আসসালামু আলাইকুম। দিস ইজ আসিফ ইকবাল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ক্যাপিটাল বাজেটিং এর যেই প্ল্যানগুলো আছে, টুলসগুলো আছে, যেমন এনপিভি, আইআরআর, পেব্যাক পিরিয়ড, এগুলো নিয়ে আলোচনা করব। এবং আরও আলোচনা করব যে কিভাবে এক্সআইআরআর বের করব, কিভাবে এমআইআরআর বের করবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এবং ক্যাপিটাল বাজেটিং এর যে এনপিভি, আইআরআর, পেব্যাক পিরিয়ড, এগুলো আমরা কিভাবে এক্সেল শিটে অ্যাপ্লাই করব সেগুলো দেখাবো। সো এখানে দুটো প্রজেক্ট দেওয়া আছে, প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2। এখানে প্রজেক্ট 1 এ ক্যাশ ইনফ্লো দেওয়া আছে এবং ক্যাশ আউটফ্লো দেওয়া আছে। প্রজেক্ট 2 এও সেম জিনিসই দেওয়া আছে, জাস্ট খালি ডিজিট চেঞ্জ। আর এখানে ডিসকাউন্ট রেট দেওয়া আছে 8%। সো দেরি না করে চলুন শুরু করবো। সো ফার্স্ট অফ অল এনপিভি বের করবো আমরা। আমরা জানি এনপিভি বের করার জন্য আমাদেরকে নেট ক্যাশ ফ্লো দরকার। নেট ক্যাশ ফ্লো কিভাবে বের করতে হয় তা আমরা জানি। ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে ক্যাশ ইনফ্লো যোগ ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো যেহেতু নাই এখানে জিরো, তাই যা আছে তাই দিব। আর ক্যাশ আউটফ্লো দেন তিনটা চাপ দিলে আমরা অ্যান্সার পাই যাচ্ছি। এখন সেম ভাবে প্রজেক্ট প্রজেক্ট ভিডিওর অনেকটাও সেম ভাবে বের করতে পারি আমরা, অথবা এটাকে ধরে যদি আমরা ড্রাগ করে দিই তাহলে ইজিলি আমাদের অ্যান্সারগুলো বেরিয়ে সেম ভাবে প্রজেক্ট দিয়েও সেম কাজ করতে হবে। এখন প্রজেক্ট দিয়ে সেম ভাবেই নেট ক্যাশ ফ্লো বের করতে হবে। ইকুয়াল দিব, দেন ক্যাশ ইনফ্লো প্লাস ক্যাশ আউটফ্লো, তিনটা। এটাও সেম ভাবে যদি আমরা ড্রাগ করে দিচ্ছি ইজিলি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। বা আমরা আলাদা আলাদা করেও চাইলে ফার্স্টেরটা যেভাবে বের করলাম সেম ভাবে বের করতে পারি। সো প্রথমে আমরা এনপিভি ফর্মুলা লিখি। এখন আমরা এনপিভি বের করব। সো আমরা এখন এনপিভির জন্য একটা এনপিভির যে ফর্মুলা আছে সেখানে ইকুয়াল অ্যান্ড সরি ইকুয়াল এনপিভি দিয়ে চলে আসছে, ফর্মুলা চলে আসছে। সো এখানে আমাদের কি বলছে, প্রথমে আমাদেরকে রেট নিতে হবে। এখন আমরা রেট নিয়ে নেব, দেন কমা দিব, যে ভ্যালুগুলো আছে নেট ক্যাশ ফ্লো যে ভ্যালুগুলো আছে সবগুলো নিয়ে নেব। ওকে, ডান। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করার পরে প্লাস ক্যাশ আউটফ্লো যেটা আছে ওটা প্লাস এন্টার। ওকে, এনপিভি পেয়ে গেছে। এখন সেম কাজ আমরা এখানে সেম ভাবে বের করতে পারি, অথবা এখানে যে এনপিভিটা আমরা বের করেছি এটা যদি কপি করে এখানে অ্যাপ্লাই করি তাহলে তাও পেয়ে যাব। চলেন দেখি, কপি করলাম। কপি করার পরে এখানে আমরা কন্ট্রোল দিয়ে পেস্ট করে অ্যান্সার পেয়ে গেছি। অথবা এখন আমরা আইআরআর বের করবো। সো ইকুয়াল আই আর আর সো আইআরআর বের করার জন্য আমরা প্রথমে ফর্মুলা নিয়ে নিলাম। এখান থেকে আমরা পুরোটা নিয়ে নিব। সরি,
ইন্টার চাপবেছি 10.38 পেয়ে গেছে। এখন সেম কাজ আমরা করতে পারি হয়তো বা এখন যদি আমরা এটা আবার সেম ভাবে কপি করি যদি আবার প্রজেক্ট খুলে এখানে হায়ার এখানে কন্ট্রোল ক্লিক করে পেস্ট করে দিই এখানে উত্তর পেয়ে গেছে। এখন নেক্সট আমরা বের করব পেব্যাক পিরিয়ড। এখন পেব্যাক পিরিয়ড বের করার জন্য আমাদেরকে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো এটা বের করতে হবে। আর আমরা জানি কিভাবে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বের করতে হয়। এখানে প্রথম নেব জিরো সেকেন্ড বছরের ফার্স্ট ছিল এটা প্লাস প্রিভিয়াস ইয়ার্স ছিল এটা এন্টার। এখন যদি আমরা এটা টাইপ করে নিই তাহলে ইজিলি অ্যান্সারগুলো পেয়ে যাব। ওকে, এখন পিরিয়ডের ফর্মুলা দেব। এখন আমরা পেব্যাক পিরিয়ড বের করব। পেব্যাক পিরিয়ড বের করার আগে আমরা এখানে দেখে নেব যে আমাদের যে বিনিয়োগকৃত টাকাটা আছে সেটা আমরা কত বছরের ভিতরে ফেরত পাচ্ছি। নেগেটিভ ফিগারটা কত ফেরত হচ্ছে যে এখানে চতুর্থ বছর লেখা আছে, মানে এক কথায় চতুর্থ বছরে আমরা আমাদের নেগেটিভ ফিগারটা পজিটিভ হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে আমরা ইকুয়াল দেব, এখানে 3 নিব, এখন প্লাস দিব, দেন অ্যাবসলিউট একটা ভ্যালু আমাদের যে কিউমুলেটিভ ইয়ারটা দেওয়া আছে সেটা নিব। সরি ফর ডিস্টারবেন্স, তো আমরা কোথায় ছিলাম যে পেব্যাক পিরিয়ড বের করতে হবে আমাদেরকে। তো পেব্যাক পিরিয়ড বের করে ইকুয়াল নিব, ইকুয়াল না তো আমরা জানি সবাই কিভাবে পেব্যাক পিরিয়ড বের করতে হয়, আমি নোটে বলেছি। সো প্লাস এখন আমাদেরকে দরকার, আমরা ওকে ঠিক আছে। এখন অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার পরে আমাদের ভ্যালুটা নেব, ওকে দেন আমরা স্ল্যাশ দিব, যেহেতু আমরা ভাগ করতেছি তাই আমরা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে তার পরবর্তী বছরের যে ক্যাশ ফ্লোটা আছে সেটা নিব। ওকে, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার চাপব। এই দেখেন এখানে তাহলে প্রজেক্ট অনের জন্য আমরা যা পেলাম, পেব্যাক পিরিয়ড পেলাম, এক কথায় আমার টাকাটা ব্যাক আসবে 3.91 ইয়ার্স এর ভিতরে। এখন প্রজেক্ট 2 এর ক্ষেত্রে আমরা সেম কাজ করতে পারি, বাট এখন যদি এটাকে আমরা আবার কপি করে এখানে পেস্ট করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। প্রজেক্ট 2 এর জন্য তাহলে আমাদের পেব্যাক পিরিয়ড কত হচ্ছে 3.76 ইয়ার্স। ওকে, এখন পরবর্তী স্লাইডে আমরা দেখব এখানে আমরা কি বের করব, এমআইআর বের করব।
আইআরআরটা বের করে নিই। প্রজেক্টের জন্য আমরা আইআরআর এর আগে বের করেছি, সো সেম কাজ। আই আর সো এটা নিয়ে নিলে হয়ে যাবে আমাদের ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, প্রজেক্ট বি এর জন্য সেম কাজ করব আমরা। সো অত কষ্ট না করে আমরা এটা কপি করে নিই। কপি করে যদি এখানে পেস্ট করি তাও হবে, বা আমরা যদি ইয়া করে বের করতে চাই তাও হবে। সো আমরা এখন বের করব কি এক্স আর সো ইকুয়াল এক্স আর প্রজেক্টে যে ভ্যালু আছে ভ্যালুটা নিব। ওকে, কমা দিব, দিয়ে এখানে ডেট চেয়েছে ডেট গুলা নিয়ে নিব। ওকে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার। এক্স এরর পেয়ে গেছে। এখন সেম ভাবে আমরা এখানে বের করতে পারি, যদি আমরা ইকুয়াল দেই এক্স এরর এক্স এরর, এখানে আমরা প্রথম কি নিব, এই যে প্রজেক্ট এর যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো নিয়ে নিব সবগুলা, দেন কমা দিব, কমা দেওয়ার পরে এখানে যে ডেটটা আছে ডেটটা নিয়ে নিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব আমরা। পেয়ে গেছি। সো সো আমরা আইআরআরও বের করলাম, এক্স আইআরআরও বের করলাম। এখন আমরা বের করব এম আইআরআর ইকুয়াল এম আই আর আর। প্রথমে যে ভ্যালুগুলো আছে প্রজেক্টের জন্য ভ্যালুগুলো নিয়ে নেব, দেন কমা দিব, রেট আমাদের এখানে কস্ট অফ ক্যাপিটাল যে রেট দেওয়া আছে রেটটা নিয়ে নেব। এখন এখানে রিইনভেস্টমেন্ট রেট চাইছে, কিন্তু এখানে যেহেতু রিইনভেস্টমেন্ট রেট নাই, তাই আমরা সেম যে যে কস্ট অফ ক্যাপিটালের যে রেটটা আছে সেটাই নিয়ে নেব। এগেন এটা নিয়ে নিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন এন্টার চাপ দিলাম। ওকে, এখন প্রজেক্ট বি এর জন্য আমরা সেম ভাবে নির্ণয় করতে পারি ইকুয়াল এম আই আর আর। এখানে ভ্যালু দেওয়া আছে এগুলো নিয়ে নিলাম, দেন কমা দিলাম, এখানে কস্ট অফ ক্যাপিটাল যে রেটটা আছে এটা দিলাম, দেন যেহেতু ইনভেস্টমেন্ট রেট দেওয়া নাই তাই কস্ট অফ ক্যাপিটাল এটা নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, সো এখানে আমরা পেয়ে গেলাম প্রজেক্ট এ এর জন্য আইআরআর পেয়ে গেলাম, এম আইআরআর পেয়ে গেলাম। সো এখানে আমরা কিভাবে চুজ করব যে এখানে এম এমআইআরআর এর যে রেটটা সব থেকে কম সেটা চুজ করব, আর যে রেটটা বেশি সেটা আমরা রিজেক্ট করব। সো তা আমরা ইজিলি বুঝতে পারছি এখানে আমাদের কোনটা চুজ করা দরকার। সো থ্যাংক ইউ।